মঙ্গলবার থেকে শুরু হওয়া অসম বিধানসভা অধিবেশনের আজ চতুর্থ দিন। একাধিক ইস্যুতে আজও চলবে বিতর্ক আলোচনা। তিনটি বিলের ওপর আলোচনা চেয়ে বিরোধীরা প্রস্তাব আনবে বিধানসভায়। সূত্রের খবর, কম বেশি 11টি বিল নিয়ে শুক্রবার বিধানসভায় চলবে আলোচনা। এদিকে বৃহস্পতিবার বিধানসভায় পাশ পলিগমি বা বহু বিবাহ প্রতিরোধী বিল এবং এই বিল আইনে পরিণত হলেই অসম জুড়ে নিষিদ্ধ হতে চলেছে বহু বিবাহ। এছাড়া বিশেষ করে চা জনগোষ্ঠীর মানুষদের জমি পাট্টা দেওয়া নিয়েও আজ সদনে হবে আলোচনা। বিকেলে আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সদনে গৃহীত হওয়ার পরই চা জনগোষ্ঠীর লোকেরা পাবেন জমির অধিকার। এবং আপনাদের জানিয়ে রাখি যে কয়েক দশক ধরেই বাগানের কোয়ার্টারে চা শ্রমিকদের মনে এখন আনন্দ, কারণ আজ বিভিন্ন জেলার চা বাগানে লাগানো হয়েছে বিগ স্ক্রিন এবং পাশাপাশি বিধানসভার আলোচনা সরাসরি সম্প্রচারও দেখবেন চা শ্রমিকরা। এদিকে আপনাদের জানিয়ে রাখি যে শুক্রবার বহু বিবাহ বিরোধী বিল এবং ইউনিফর্ম সিভিল কোড প্রসঙ্গে মুখ খুলেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং বিজনের বিধায়ক অজয় রায়। তারা ঠিক কি বলেছেন নিউজ লাইভ বাংলায় শোনাবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ঐতিহাসিক একটা সিদ্ধান্ত, এবং কালকে আমি বিধায়ক হিসেবে একটা জিনিস দেখতে পারলাম যে বিশেষ করে ইউডিএফ এবং কংগ্রেসের বিধায়করা একটা জিনিস, যে কীভাবে চারটা বিয়ে করতে পারেন ওনারা। সংবিধান দেখাচ্ছেন ওনারা অনেক বড় কথা বলছেন। ওনাদের উদ্দেশ্য হচ্ছে চারটা বিয়ে করবেন। যে এই যে নির্লজ্জভাবে এই কথাবার্তাগুলো বিধানসভার মধ্যে এই কথাগুলো কোয়া, আমি ভাবো সেটা একটা মানে লজ্জাজনক ব্যাপার। কারণ কালকে মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, আসামের মহিলাদেরকে সম্মান দেওয়া হয়েছে, এবং এই ঐতিহাসিক সিদ্ধান্ত আমি একজন সাক্ষী হতে পারলাম। আবার বিজেপি সরকার হলে ইউসিসি আনা হবে। আর সবাইকে সম অধিকার, সবার জন্য এক হয়ে থাকা, সবাইকে সমানভাবে দেখা, সেটাই দায়িত্ব কর্তব্য। এবং আমি মনে করি যে রাইট টু ইকুয়ালিটি বলা হয়, সংবিধান বলা হয়, যদি সংবিধান মতে চলতে হবে। যে একমাত্র নারীকে সম্মান করার যদি কেউ শিক্ষা পেয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছে। বিভিন্ন সময় আমি দেখেছি যে নারীকে কিভাবে সম্মান করতে হয়, নারীকে কিভাবে স্বাবলম্বী করতে হয়, বিভিন্ন আঁচনির মাধ্যম দিয়ে উনি চেষ্টা করেছে। এইবার যেটা করলেন এটা একটা ইতিহাস করলেন উনি। কেননা সেই ইতিহাস আমি এই জন্যই বলবো যে বিভিন্ন সময় মুখে অনেকেই বলেছে আমরা নারীকে সম্মান করি, প্রকৃত সম্মান কে করে সেটা এবার মুখ্যমন্ত্রী মহাশয় দেখিয়ে দিয়েছে। তো আমরা দেখেছি অনেক সময় যে যারা মহিলারা আছেন তারা নিজের ছোট্ট জিনিসের জন্য ফ্যামিলির সাথে বা নিজের স্বামীর সাথে ঝগড়া করতে হয়েছে, বা ছোট্ট কথা নিয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার ওই স্বামী বিয়ে করেছে। সেইগুলো মানে একমাত্র আজকের দিনে যদি সিকিউরিটি দিয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। আমি তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আসামের নাগরিকের হয়ে এবং বিজনি সমষ্টির বিধায়ক হয়ে ওনাকে আমি ধন্যবাদ দেব। যে মাতৃর গর্ভের থেকে জন্ম নিয়েছে তাকে সম্মান করতে না পারলে আর বিরোধী কাকে সম্মান করবে। তাই ওনারা যে বিরোধী করছে সেটা আমি ভাবি যে আমাদের আসামের নারী শক্তির কাছে, মা শক্তির কাছে কোনো গুরুত্ব পাবে না, গুরুত্বহীন হয়ে থাকবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেটা প্রমাণ করে দেখিয়েছে। আর ইউসিসিটা আনাটা খুব মানে দরকার আছে আগামী দিনে। আজ বিধানসভার অধিবেশনের চতুর্থ দিন এবং তা নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিধানসভা চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মর্তুজার কাছে যাব। মর্তুজা, আজ বিধানসভা অধিবেশনের চতুর্থ দিন এবং আজ ঠিক কি কি বিষয় উঠে আসছে বিধানসভায়? দেখো রূপা, একেবারে গতকাল অসম বিধানসভায় দ্য আসাম প্রহিবিশন অফ পলিগামি বিল পাস হয়েছে এবং সেই বিল নিয়ে আজ অসম বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওটা ঠিক 9:30 বাজার সাথে সাথেই শুরু হয়েছে অসম বিধানসভার কার্যসূচি এবং এই বিল নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘ আলোচনা করেছেন। সেই বিলের বিষয় নিয়ে বলেছেন, অর্থাৎ এবার থেকে দেখা গেছে যদি কোনো ব্যক্তি যদি বিয়ে করে, অর্থাৎ বিয়ে করে ডিভোর্স না দিয়ে যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে তার 7 বছরের কারাদণ্ড হবে। সেই ক্ষেত্রে এই যে আইন, অর্থাৎ যে বহু বিবাহ নিষিদ্ধ আইন ইতিমধ্যে চালু হয়েছে, অর্থাৎ অসমে আজকের পর থেকে আজ কোনো ব্যক্তি বহু বিবাহ করতে পারবে না, অর্থাৎ ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবে না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে অর্থাৎ তারপরে এই ক্ষেত্রে অর্থাৎ এই বিবাহ বিল নিয়ে বেশ কয়েকটি কার্যসূচি বা বেশ কয়েকটি ধারা রয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি তার সাথে জড়িত থাকে, অর্থাৎ তার পরিবারের লোক
পুরোহিত বা কাজীরা যদি জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। দ্বিতীয় ক্ষেত্রে হলো সরকারি চাকরির ক্ষেত্রেও যদি বহু বিবাহ করে থাকে কোনো ব্যক্তি, তাহলে সরকারি চাকরি থেকেও সে বঞ্চিত থাকবে। সেই ক্ষেত্রে এই বেশ কয়েকটি কড়া বিধান রয়েছে এই যে কার্যসূচিতে। আমার সাথে সুপ্রীতি রয়েছে, আমি সুপ্রীতির কাছেও জানতে চাইবো, যেহেতু সুপ্রীতি গতকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দীর্ঘ আলোচনা করেছেন সেই বিবাহ নিয়ে, বিরোধীরাও সেটার সমালোচনা করা পরিলক্ষিত হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন যে যদি 26 সালে আবার তিনি সেই চৌকিতে বসেন বা সেই জায়গায় আসেন, তাহলে এবার ইউসিসি আনবে, এবং ইউসিসি আনবে প্রথম যে অধিবেশন হবে, অর্থাৎ 26 সালের প্রথম যে বিধানসভা অধিবেশন হবে, সেই অধিবেশনে রাজ্যে ইউসিসি লাগু করা হবে। একেবারে দেখো, প্রথমত এটার সূত্রটা ধরতেই হয় যে এই যে তোমার বহু বিবাহ যে নিষিদ্ধকরণ, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকালকে যখন আমরা দেখলাম যে একেবারে স্পষ্ট করে দিলেন যে শুধুমাত্র এই বহু বিবাহ নিষিদ্ধ, সেটা কিন্তু ইসলাম ধর্মের জন্য না, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। এবং তার সূত্র ধরে এসেছে গতকালকে ইউসিসি। এই ইউসিসি হচ্ছে তোমার যদি বলি অভিন্ন দেওয়ানি যে বিধি রয়েছে, এই অভিন্ন দেওয়ানি বিধিটা কি এবং সেটা কি হতে চলেছে আগামী দিনে, সেটাও আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট। যে ইউসিসি যদি আসে রাজ্যের বুকে, তাহলে কিন্তু এটাও একটা এই রাজ্যে বা অসমের জন্য একটা বিরাট বড় যুগান্তকারী পদক্ষেপ হবে অসম সরকার, হিমন্ত বিশ্ব সরকারের আমলে। বিশেষ করে গতকালকে মুখ্যমন্ত্রী এটা জানালেন যে এবারের যেহেতু এটা শেষ অধিবেশন চলছে এবং পরের বার অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করেও হিমন্ত বিশ্ব শর্মা যদি নির্বাচিত হন মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি নিজেকে জানাচ্ছেন যে যদি প্রথম অধিবেশন অর্থাৎ বিধানসভা ভোটের পর যে প্রথম অধিবেশনটা হবে, সেই অধিবেশনে এই ইউসিসি এই আইনটা আনা হবে। তিনি কি বলছেন যে এই যে ইউসিসি আইন, সেটাও কিন্তু একই রকম ভাবে তোমার সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে যদি ক্ষমতায় তিনি আসেন, তাহলে বহু বিবাহ নিষিদ্ধ করণের এই যে ইউসিসি আইন, সেটাকেও আনা হবে। এবং এই কথা বলার পর সঙ্গে সঙ্গে বিরোধী শিবির অর্থাৎ বিশেষ করে তোমার কংগ্রেস এবং এআইইউডিএফ, তারা বারবার যেটা দাবি করছে, কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সংবিধান বিরোধী, এবং এআইইউডিএফ বলছেন যে এটা নাকি কোন সংবিধানের ক্ষেত্রে কোনো ধারাতেই নাকি উল্লেখ নেই, তাই তারা এটাকে কোনোভাবেই মানছেন না বা মানবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে তাকে যদি ক্ষমতা দেয় জনগণ, আবারও যদি পুনর্ভাবে নির্বাচন করেন, তাহলে তিনি ইউসিসি আইনটা আনতে চলেছেন এই রাজ্যের বুকে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে যদি বলা হয় যে এই ইউসিসি আইন কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজ্যে সেভাবে লাগু হয়নি, সম্ভবত ঝাড়খণ্ডে রয়েছে, এবং তারপরে অসমে যদি এই আইন হয়, তাহলে কিন্তু সমস্ত অংশের জনগণের জন্য এটা একটা বলাই যেতে পারে যে অসমের মুখ্যমন্ত্রীর একটা যুগান্তকারী পদক্ষেপ, যেখানে তোমার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে এই আইনের আওতায় আনা হবে। শুধুমাত্র ইসলামদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে তেমনটা নয়। এবং সেক্ষেত্রে যারা মদত দিচ্ছে, ভীষণ উল্লেখ্য যে অনেকে আছে যে যারা পিছন থেকে মদত দিচ্ছে, যার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে কাজী থেকে শুরু করে ইসলাম ধর্মের বেশ কিছু নাম তিনি উল্লেখ করেছেন, তারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এই ইউসিসি নিয়েও যে আজকের দিনে আলোচনা হতে চলেছে, ইতিমধ্যেই তোমার আমরা যেমনটা দেখছি যে কংগ্রেস এবং এআইইউডিএফ তারা এসে পড়েছেন, সমস্ত প্রতিনিধিরা, যেমনটা শুরু হয়ে গেছে কোয়েশ্চেন আনসার সেশন দিয়ে বিধানসভা অধিবেশনের প্রথম পর্ব। এবং এরপরে আজকে বহু বিবাহ এবং তার সঙ্গে ইউসিসি, এই দুটো বিষয়কে নিয়ে যে উত্তাল হতে চলেছে আজ এবং কাল দুটো দিন, এবং এবারের অসম বিধানসভার একেবারে শেষ শীতকালীন অধিবেশনে যেটা সব থেকে উল্লেখযোগ্য হতে চলেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সুপ্রীতি, আরো একটা কথা রূপা আমি জানিয়ে রাখি যে আজ আরো একটা কথা উল্লেখ বা আরো একটা বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ চা জনজাতি মানুষের জন্য, অর্থাৎ তাদের ভূমি পাট্টা প্রদানের জন্য প্রথম দিন থেকেও আমরা বলে আসছি, অর্থাৎ অসমের বিভিন্ন প্রান্তে বা অসমের বিভিন্ন চা বাগানে রয়েছে বা জনজাতি মানুষ রয়েছে, অর্থাৎ ইতিমধ্যে অসম বিধানসভায় সেটা পেশ হয়েছে যে স্ব জনগোষ্ঠী জনজাতিকরণের প্রসঙ্গ, বা সেই বিলটা ইতিমধ্যে অসম বিধানসভায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেটা পেশ করেছেন, এবং অসম বিধানসভায় সেখানে অসম বিধানসভার অধ্যক্ষের স্বাক্ষর পর সেটা দিল্লিতে প্রেরণ করা হবে। দিল্লিতে রাজ্যসভা ও লোকসভায় বিল পাস হওয়ার পর তারপর রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন, তারপর সেটা চালু হবে। এবং দ্বিতীয় কথা হলো আজকের দিনের সব থেকে গুরুত্বপূর্ণ চা জনজাতি মানুষের জন্য, অর্থাৎ চা জনজাতি মানুষের ভূমি পাট্টা প্রদানের জন্য বিগত দিন থেকে তারা দাবি করে আসছিলেন, অর্থাৎ জনজাতি মানুষ বা চা শ্রমিক মানুষ যারা রয়েছেন, চা শ্রমিক মানুষরা মানুষদেরকে ভূমি পাট্টা প্রদান, অর্থাৎ তাদেরকে স্থায়ী ঠিকানা, তাদেরকে স্থায়ী জমি দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার বা তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বিল আজ অসম বিধানসভায় পাস হতে চলেছে। এবং সেই বিল পাস হলে অসমের চা জনজাতি মানুষরা তারা উপকৃত হবেন বলে ইতিমধ্যে জানা গিয়েছে। এবং ইতিমধ্যে অসম বিধানসভার সেই শীতকালীন অধিবেশনে চতুর্থ দিনের পর্ব চলছে, এবং চতুর্থ দিনেও বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ ধন্যবাদ মুর্তুজা।